দুর্ঘটনাগ্রস্ত ইস্পাত কর্মীদের পাশে সব রকমের সহায়তা নিয়ে দাঁড়ানোর আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক। পশ্চিম বর্ধমানের জামুরিয়া ইকরা শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় গলিত লোহা ছিটকে 6 জন শ্রমিক গুরুতর রূপে ঝলসে যান। আশঙ্কাজনক অবস্থায় ঝলসে যাওয়া শ্রমিকদের দুর্গাপুর ও আসানসোলের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অসমর্থিত সূত্রে জানা গেছে, আহত শ্রমিকদের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত্রে দুর্ঘটনাটি ঘটে বলে কারখানা সূত্রে খবর। শুক্রবার সকালে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে পৌঁছান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি ওই কারখানা গেটে গিয়ে পৌঁছতেই কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন বলে অভিযোগ। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, জামুরিয়ার এক ওজনদার তৃণমূল নেতাও অগ্নিমিত্রা পালের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। আপনি কাউকে বলবেন না, আপনি কাউকে কিছু, আপনি কাকে বলছেন? শ্রমিকদের একাংশের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে শ্রমিক সুরক্ষার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টি দীর্ঘদিন ধরেই এই কারখানায় উপেক্ষিত হয়ে আসছে। প্রতিটি অভিযোগই অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন নরেন্দ্রনাথ বাবু ও অভিজিৎ বাবু দুজনই। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঝলসে যাওয়া কর্মীদের সুচিকিৎসার পাশাপাশি তাদের উপযুক্ত ক্ষতিপূরণেরও ব্যবস্থা করার আশ্বাস দেন তারা। পেশেন্টটিকে হসপিটালাইজ করতে হবে, হ্যাঁ, পেশেন্টটিকে বাঁচাতে হবে, এটাই মূল লক্ষ্য। এবং যে কেউ আসতে পারেন। আর জামুরিয়ার এমএলএ যিনি, তিনি একটু বাইরে আছেন, আর তার ছেলে তো আমার সঙ্গেই আছে, কোথায় কাউকে তো আটকায়নি সে। দেখুন, কেউ খোলা জলে মাছ ধরতে এসছে। আর আমাদের লক্ষ্য, যারা শ্রমিক তারা আমাদের ট্রেড ইউনিয়ন করে, হ্যাঁ, আমাদের জেলা সভাপতিও ঢুকছেন, তাদের সুস্থ চিকিৎসা, তাদের ক্ষতিপূরণ, এগুলো সব আমাদের দেখতে হবে যে নিরাপত্তার যদি কোনো ঘাটতি আছে সেটা ম্যানেজমেন্টকে বলতে হবে, সেটা করতে হবে। তো শুনলাম তো যে 6 জনের মধ্যে একজন গতকাল অন্য ইউনিটে শ্বাসকষ্টতে মারা গেছেন, মদন কেস। আর বাকি 5 জন, যেটা আমাদের ফার্নেস ব্লাস্ট করেছি সেটাতে 3 জন বলে, একজন মিশনে, আর বিবেকানন্দ 2 জন, আর রয়্যাল ক্যাম্প নাগারওয়ালের 2 জন ভর্তি আছে। আমাদের মূল লক্ষ্য হলো যারা অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে তাদেরকে করা, তাদেরকে রিকভারি করা, তাদেরকে বাঁচিয়ে তোলা, এটাই মূল লক্ষ্য। আর ছাড় না, ওটা ছোটোখাটো ব্যাপার, ইস্যুগুলোকে ধীরে ধীরে চা খাওয়ালেন, জল খাওয়ালেন, এখন অ্যাক্সিডেন্টের সময় এগুলোকে বড়ো করবেন না, ছোটো জিনিস। একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 6 জন তারা হাসপাতালে চিকিৎসা করে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি যে যার মৃত্যু হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই ক্ষতিপূরণের অঙ্কটা আমরা 25 লক্ষ টাকা দাবি রেখেছি, এবং তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যারা ইনজিওর্ড তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং যতদিন না তারা সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসছে ততদিন সবেতন তাদেরকে ছুটি দিতে হবে। এর সাথে সাথে সেফটির বিষয়ে আমরা কথাবার্তা বলেছি ম্যানেজমেন্টের কাছে, যে প্রথমত যে শ্রমিক তাদের যে নানান সেফটির ইকুইপমেন্ট আছে সেগুলো তাদের সময় মতো দিতে হবে, এবং অবশ্যই যে প্লান্টের মেনটেন্যান্স, এই মেনটেন্যান্স যাতে সময় মতো হয়, যাতে প্লান্টের মেনটেন্যান্স না হওয়ার কারণে কোনো দুর্ঘটনা যাতে না হয়, সেই বিষয়ে কর্তৃপক্ষকে কিন্তু সজাগ থাকতে হবে। আমরা শ্রমিকদের পাশে চিরকাল ছিলাম, আছি এবং থাকব, এবং এই অঞ্চলের প্রত্যেকটা শ্রমিকের দৈনন্দিন সমস্যা নিয়ে আমরা সবসময় তাদের পাশে থাকি। আমরা যে পরিবারের শ্রমিকের মৃত্যু হয়েছে তার পরিবারকে সমবেদনা জানাই, এবং তার পরিবারের পাশে থাকার আমরা সবসময় চেষ্টা করছি এবং করব, এবং তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়, আগামী দিনে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখব। এর সাথে সাথে যারা ইনজিওর্ড আছেন তাদের সঙ্গে আমরা আছি, এবং আমরা ইতিমধ্যেই আমাদের যারা ইউনিয়নের নেতৃত্ব আছে তাদেরকে ভর্তি থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা থেকে শুরু করে নানান বিষয়ে তারা কিন্তু করছেন, এবং তাদের সবসময় খবর রাখছেন। আমরাও এরপরে হাসপাতালে তাদের দেখাশোনা করার জন্য আমরা যাচ্ছি। আমাদের জেলা সভাপতি দুর্গাপুরে 2 জন ভর্তি আছেন, তাদেরকে দেখতে এখান থেকে তিনি রওনা দিচ্ছেন। রানীগঞ্জে হাসপাতালে যারা ভর্তি আছেন তাদেরকে দেখার জন্য আমি এবং আমার ব্লক প্রেসিডেন্টরা যাচ্ছেন,
এর সাথে সাথে যার মৃত্যু হয়েছে তার পরিবারের বাড়িতেও আমাদের নেতৃত্ব এবং কর্মীরা যাবে। আগামী 18 তারিখে আমাদের বিধায়ক, এখানে স্থানীয় বিধায়ক, তিনি এখন আমাদের এখানে নেই, তিনি বাইরে আছেন, তিনি ফিরে আসবেন এবং আমাদের নেতৃত্ব এখানে বসে পরিবারের লোকজনদের নিয়ে তাদের সামনে আমরা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে যা কম্পেনসেশন তার যোগ্য মানে পাওয়ার কথা সেই কম্পেনসেশন যাতে তারা পায় তার জন্য সব রকম প্রচেষ্টা করব এবং সব রকম ব্যবস্থা করব যাতে কর্তৃপক্ষ তাদেরকে তার কম্পেনসেশন এবং চাকরি দিতে তারা বাধ্য থাকে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছিলেন এর পরিপ্রেক্ষিতে যা কথা হয়েছে তাতে আমরা আমাদের প্ল্যান্টের নিয়ম অনুসারে যে যার দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে তার পরিবারকে শ্মশান খরচা বাবদ আমরা 50,000 টাকা অনুদান দিয়েছি। আর বাকি যারা হসপিটালে আছেন তাদের চিকিৎসার সমস্ত দায়িত্বভার আমাদের, হ্যাঁ, এবং যতটা সম্ভব যতটা উত্তম পরিষেবা দেওয়া যায় আমরা ততটাই দেবো। এবং এই পিরিয়ডে তাদের অসুস্থতার পিরিয়ডে আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা সেটা করব, এই আশ্বাস আমরা ব্যক্তিত্বদের দিয়েছি। এই ঘটনা আমি আমাদের প্ল্যান্টে যারা কিছুক্ষণ আগে এসেছিলেন তাদেরকে যা বলেছি আমি সেটাই বলছি যে গগনের সেফটি ইজ সেকেন্ড টু নান। আর এই এরিয়ায় অন্য যে কোনো প্ল্যান্টের সেফটির সাথে আমাদের সেফটি একবার। আমরা সমস্ত কিছুই প্রোভাইড করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেমন ধরুন আমরা সেফটি বুট প্রোভাইড করছি, সেটা গেটের বাইরে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। হেলমেট প্রোভাইড করছি, সেটা গেটের বাইরে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। গ্লাভস প্রোভাইড করছি, গ্লাভসগুলো ইউজ করছে না। তো এই জিনিসটা আছে, এটা আমরা আমাদের নিজস্ব যারা ডিপার্টমেন্টাল অথরিটিস আছে তাদেরকে বলেছি এই ব্যাপারটাতে আরো বেশি করে স্ট্রিক্ট হওয়ার জন্য। আমার একটা মানুষ মারা গেছে, 6টা লোক ঘায়েল হয়েছে, সেই জন্য আমরা এখানে প্রস্তুতি আছি। আমরা সব থেকে আমরা ওইখানে ব্যবস্থা করার জন্য আমরা এখানে দাঁড়ায় আছি, যা লাগবে সব ব্যবস্থা আমরা করার জন্য আছি। যান, আপনি কোথায় ডাকলাম? আপনি তো আমাদেরকে আটকাচ্ছিলেন। দাদা যান, আপনি কথা করুন তো, যান আপনি কথা করুন তো, আমি তো বলছি তো আপনাকে। কি সিস্টেম আসার কথা বলছিলেন? আরে যান, আপনি কথা করুন তো। আপনি সিস্টেম বলছিলেন। দাদা আপনি কথা করুন তো, কোন সিস্টেম? আমার লোক কোথা মারা গেছে, যান আপনি কথা করুন। দাদা আপনি কথা করুন তো, কোন সিস্টেম? আমার লোক কোথা মারা গেছে, যান আপনি কথা করুন। আপনি কথা করুন, আমি কাউকে রুখছি, আপনি যান আপনি কথা করুন। এখনো সে বলার সময় আসেনি। আমরা আমাদের ডিমান্ড দিয়েছি, আমরা ইন রাইটিং দিয়েছি এবং ম্যানেজমেন্টকে বলেছি এই বিষয়ে যা ব্যবস্থা সেটা করতে হবে। আমরা ডিএমকে চিঠি দিয়েছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টরকে চিঠি দিয়েছি, আমাদের যা করার আমরা করেছি। আমরা অপেক্ষা করব এবং আমরা 15 লক্ষ টাকা যাতে ডিসিজ পরিবার পায় সেই জন্য আমাদের এই আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা করেছি, ম্যানেজমেন্টের কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা এবার চলে যাচ্ছি এখান থেকে। আমাদের দাবি কি হচ্ছে না হচ্ছে আমরা পরে খবর। ম্যানেজমেন্টের সঙ্গে দেখা হলো। ম্যানেজমেন্ট এখন ওই আমরা যে ডেপুটেশন দিয়েছি তার প্রতিনিধি গেটে আমাদের কাছে লোক আছে, তারা গেটে গিয়ে আমাদের ওখানে রিসিভ করবে, তারপর আমাদের বিক্ষোভ শেষ। অন্যদিকে তৃণমূল ধিক্কার জানাচ্ছে, আপনাদেরকে কি বলবো? আমাদেরকে ধিক্কার জানাচ্ছে, সে তৃণমূলের গণতান্ত্রিক অধিকার আছে, তারা ধিক্কার জানাচ্ছে। কিন্তু আমরা বলছি এটা হলো তৃণমূলের কালচার, সেই কালচার ওরা আজকে আবার দেখালো। না, আলোচনা কিছু সেরকম হয়নি। আমরা ডকুমেন্টস সব নিয়েছি, অ্যাটেন্ডেন্স থেকে, পলিউশন সার্টিফিকেট থেকে, কি বলে ব্লাস্ট ফার্নেসের কি পারমিশন সব আর বহু পেপার আমি নিয়েছি। এগুলো আমি সেন্টারে পাঠাবো মানে আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্টারের কাছে, সম্মানীয় অশ্বিনী চৌবেজির কাছে এবং মাননীয় গৃহমন্ত্রীর কাছেও জানাবো বিষয়টি। আর কেন এখানে বারবার এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কার অনুপ্রেরণায় এগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে, এটা তো ফার্স্ট টাইম নয়, দিস ইজ দ্য থার্ড অর দ্য ফোর্থ টাইম। কেন এখানকার লোকাল ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না, কেন বাইরের স্টেটের ছেলেদেরকে চাকরি দেওয়া হয়? ধামাচাপা দিতে চান? লোকাল ছেলে মেয়ে হলে তো জানতে পেরে যাবো, তাই না? সুতরাং আমরা শ্রমিকদের পাশে সবসময় ছিলাম, আজকেও আছি। আমরা চাই যার মৃত্যু হয়েছে তার কম্পেনসেশন হোক 15 লাখ এবং পরিবার থেকে একজনের চাকরি হোক, এবং যারা 5 জন খুব ক্রিটিক্যালি ইনজিওর্ড পুড়ে গেছে
তাদেরও একটা রেসপেক্টেবল কম্পেনসেশন দেওয়া হোক এবং আগামী দিনে শ্রমিকরা যেটা বলছে হেলমেট নেই, জুতো নেই, গিয়ার নেই, সেফটি গিয়ার নেই, গ্লাভস নেই, সেটা যেন সবাই পায়, অ্যাক্সিডেন্ট যেন না হয়। রেজিস্টার দেওয়া হচ্ছিল না। আজকে অ্যাটেন্ডেন্স যে কালকে সন্ধ্যেবেলায় যে লোকগুলো যারা মরে গেছে, যারা মৃত্যু হয়েছে, যাদের পুড়ে গেছে, তাদের যাতে তারা এসেছিল কাজে কিনা সেটা আমি দেখতে চাইছি। এখানে আপনার খবর পেলাম যে জামুরিয়ার একটি কারখানা, তার নাম গাগন ইনফোটেক, রাইট, ফেরোটেক, সেখানে কাল রাত্রিবেলাতে একটি দুর্ঘটনা হয়েছে যেখানে একজন মানুষের মৃত্যু হয়েছে। তার পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালে এবং 5-6 জন গুরুতর আহত। কিছু জনকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের হাসপাতালে, কিছু জন আছে রানীগঞ্জের হাসপাতালে। এখন বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হলো কি করে? একটা কারখানাতে অ্যাক্সিডেন্ট হবে কেন? কেন সেখানে সেই সেফটি মেজার্স নেওয়া হয়নি? এবং খুব অবাক ব্যাপার যে আজকে এই কারখানা, এটা বোধহয় 3rd টাইম, এখানকার লোকাল যারা নেতৃত্ব রয়েছেন আমাদের বা যারা লোকাল স্থানীয় মানুষ, তারা বলছে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এটা বোধহয় 3য়বার হচ্ছে বা 4র্থবার। তাহলে বারবার এই কারখানাতে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তারপরেও তাদের কোনো মানে সেফটি মেজার্স দেওয়া, সেফটি মেজার্স এই এনশিওর করা, আজকে যারা শ্রমিক যারা আগুনের সাথে এই মেটাল ফেটেলের সাথে লিকুইড মেটালের সাথে কাজ করছে তাদেরকে মাথার হেলমেট দেওয়া বা যে গিয়ার হওয়া দরকার জামা কাপড় সেই সব নাকি দেওয়া হয় না। এবং আমি আজকে এখানে এসেছি, আমি জানতে চাই এদের পলিউশন সার্টিফিকেট কি আছে না আছে। 2020-তে বোধহয় একবার পলিউশন ডিপার্টমেন্ট থেকে এদের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। তারা সেই সময় বলেছিল যে তারা মেজার্স নেবে, কিন্তু কোনো মেজার্স নেওয়া হয়নি। এটা আমি সোর্সেস থেকে জানতে পারছি। আমি দেখতে চেয়েছি এখানকার অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যারা কালকে আহত হয়েছে বা নিহত হয়েছেন তারা কালকে তাদের রেজিস্টারে নাম আছে কিনা। এখন প্রায় 8 ঘন্টা হতে চললো, কিন্তু এখনো রেজিস্টারে এসে পৌঁছয়নি। নিদার পৌঁছেছে পলিউশন সার্টিফিকেট, নিদার এসেছে বয়লার সার্টিফিকেট, নিদার যে ফরেস্ট এই আমাদের ফ্যাক্টরি যে ইন্সপেকশন, আজকে কোনো ফ্যাক্টরিতে ঘটনা হলে ফ্যাক্টরি ইন্সপেক্টরকে খবর দিতে হয়, সে এসে দেখবে কি অবস্থায় রয়েছে, কিন্তু সে খবর এখনো অবধি দেওয়া হয়নি। এবং আরেকটা খুব মজার ব্যাপার যে এই ফ্যাক্টরির এগেনস্টে ডিএফও, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে ডিএফও, সে এফআইআর করেছে জামুরিয়া থানাতে। এই গাগন রিয়েল কি ইনফোটেক নাকি ফেরোটেক, সে ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরের বেশ কয়েক বিঘে জমি তারা তাদের মধ্যে নিয়ে নিয়েছে, তাদের কোম্পানির প্রেমাইসিসের মধ্যে নিয়ে নিয়েছে। এটা নিয়ে জামুরিয়া থানাকে এফআইআর করা সত্ত্বেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। বুঝতেই পারছেন, আমি যখন ঢুকলাম, আপনারা আমার সাথে ছিলেন, হঠাৎ করে একটি ব্যক্তি এসে বললো, এই লাইনে চালাও, লাইনে চালাও, লাইন বেরোগো, এই যারা লাইন বের। আমি অবাক হয়ে গেলাম, আপনাদের উপর, আপনারা গণতন্ত্রের সংবিধানের 4র্থ স্তম্ভ, আপনাদের এরকম হুমকি দিয়ে কে কথা বলে? তারপরে জানতে পারলাম উনি হচ্ছেন এখানকার যে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তার পুত্র। তো তিনি আপনার ফ্যাক্টরিতে কি করছেন? আর তিনি বা আপনি হরেরাম সিং এর বেটাকে চেনেন না, প্রেমপালকে চেনেন না? জামুরিয়ার সমস্ত লোক প্রেমপালকে চেনে। আজকে তিনি আপনার ফ্যাক্টরিতে এসে কি করছে? আর তিনি, তার সাহস হয় কি করে, সাহস হয় কি করে আপনাদের ওপর আঙুল তোলার? কোথাও বাধা দেয়। এবং কেউ কেউ আমি দেখলাম, কোন সাংবাদিক বন্ধুদের দেখলাম ভয়ে তারা সরে গেল। আমি বুঝলাম না আপনাদের মুখ বন্ধ করছে কেন, কিসের জন্য আপনাদের মুখ বন্ধ করা হচ্ছে, কি পরিবর্তে আপনাদের মুখ বন্ধ করা হচ্ছে? সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারা যদি ভয়ে বা যে কারণেই হোক মুখ বন্ধ করেন, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির এর শেষ দেখে ছাড়বো। কোথাও বাধা দেওয়া নারাজি এরও শেষ দেখে ছাড়বো। যদি বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে যে মানুষটির মৃত্যু হয়েছে তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, একই সময় হার্ট অ্যাটাক, 6 জন জ্বলে গেল, আর ঠিক সেই সময় তার একজনের হার্ট অ্যাটাক হয়ে গেল মেডিকেল রিজনে। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমি অত্যন্ত সামান্য মানুষ, কিন্তু আমার পাওয়ার অনেক, কারণ আমি জনপ্রতিনিধি। আপনারা আমাকে বসিয়েছেন, আমি মুখ্যমন্ত্রী নই, আমি টিএমসির কেউ নই, কিন্তু আমি বিজেপির জনপ্রতিনিধি। আমাকে আটকাবে কে? কার ক্ষমতা? হুমকি দিচ্ছে
আপনাদেরকে বলছে লাইনে দাঁড়ান, এই সিস্টেমে যাও, সিস্টেমে যাও। কি সিস্টেম মানে কি? হোয়াট ইজ সিস্টেম? তার সাহস হয় কি করে? যখন বিজেপির বিধায়িকা এসছে, সে হুমকি দেখাবে, যা দেখাবে তার বাবা এলে দেখাবে। হরিরাম সিং যখন আসবে তখন সে হুমকি দেখাবে। আমি যখন এসেছি তখন আমার সামনে সাহস হয় কি করে আপনাদেরকে হুমকি দেবার? আর আমি অবাক হয়ে গেলাম যে কিছু কিছু সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা হুশ করে পালিয়ে গেল। অবাক হয়ে গেলাম কিন্তু আমি। সুতরাং দেখুন, আপনারা থাকুন না থাকুন, সংবাদ মাধ্যম আমাদের পাশে থাকুক না থাকুক, বাংলার মানুষ আমাদের পাশে আছে, জামুরিয়ার মানুষ আমাদের পাশে আছে, আসানসোলের মানুষ আমাদের পাশে আছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।